মে 1977 চট্টগ্রামের বারবকুণ্ডে এক জনসভায় প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, সরকার প্রতিটি গ্রামকে স্বয়ংসম্পূর্ণ ইউনিটে রূপান্তরিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। 1 ইঞ্চি জমিও যাতে পতিত পড়ে না থাকে সেজন্য জনগণকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। সমবেত শ্রমিক জনতার উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন, উৎপাদন বৃদ্ধি দেশের উন্নয়ন অগ্রগতির পূর্ব শর্ত। কারখানায় আপনাদের উৎপাদন বাড়াতেই হবে। প্রেসিডেন্ট বলেন, আরও কলকারখানা তৈরি করা হবে, পুরনো কারখানাগুলো সম্প্রসারণের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। 9 মে 1978 আগামী 3রা জুনের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর ও রংপুরের বিভিন্ন জনসভায় জনগণ ও গণতন্ত্রের চিহ্নিত দুশ্মনদের চিরতরে পরাজিত করার জন্য জনগণের প্রতি বৃহত্তর ঐক্য গড়ে তোলার এবং বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট নির্বাচন বানচালের সব রকম প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে জনগণের প্রতি দেশের সব গ্রাম, ইউনিয়ন ও থানায় শক্তিশালী নির্বাচনী কমিটি গঠনের আহ্বান জানান। প্রেসিডেন্ট বলেন, 71 সালে স্বাধীনতা অর্জনের পর আমাদের জনগণ দেশ গড়ার মহৎ আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, কিন্তু তদানীন্তন সরকারের কুশাসনে তারা নিরাশ হন। তিনি আরো বলেন, সেই সরকার হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন ও বিদেশে পাচার করেছে এবং গণতন্ত্র ও সার্বভৌমত্বকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছে। জনগণকে সতর্ক করে দিয়ে প্রেসিডেন্ট বলেন, নির্বাচন ও সেই সঙ্গে সরকারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করার জন্য যারা উঠে পড়ে লেগেছে সেই আওয়ামী বাকশালীদের অশুভ প্রচেষ্টা আসুন সবাই মিলে ব্যর্থ করে দেয়। 9 মে 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC-র এক বিশেষ বৈঠকে পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে দেশের তেল ও গ্যাস সম্পদের অনুসন্ধান, উৎপাদন ও সদ্ব্যবহার ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য তেল ও গ্যাস সম্পদের প্রেক্ষিত এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা পর্যালোচনা করে NEC। 9 মে 1980 প্রয়াত যুগোস্লাভ প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটোর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে অবস্থানকালে বেলগ্রেডে দেশটির নতুন প্রেসিডেন্ট মিস্টার লাজার কোলিসেভস্কির সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ও আন্তর্জাতিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আলোচনাকালে দুই নেতা দ্রুত অবনতিশীল বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করেন। তারা মনে করেন, শান্তি, স্বাধীনতা, স্থিতিশীলতা সংহত করতে হলে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো দরকার। 9 মে 1981 বঙ্গভবনে অনুষ্ঠিত রাজস্ব কর্মকর্তাদের এক সভায় স্থানীয় সম্পদ সংগ্রহ জোরদার করতে রাজস্ব আদায়ে বিশেষ অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সভায় 3 মাস পর পর রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা এবং এ খাতে সমস্যাবলী খুঁজে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা থেকে বলা হয়, চলতি বছরে রাজস্ব আদায়ে রাজস্ব বিভাগের সব শ্রেণীর কর্মীদের জোর প্রচেষ্টা চালাতে হবে।